টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের সমন্বয়টা ভালোই হয়েছে, তবে অলরাউন্ডার সাইফুদ্দিনকে বিবেচনায় রাখলে ভালো হতো বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলটির সুপার 8-এ খেলার সামর্থ্য আছে বলেও মানছেন তিনি। মুমিনুর রিপনের রিপোর্ট। বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ। বিশ্বমঞ্চে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। বিশ্বকাপে তাদের কাছে ভালো কিছুর প্রত্যাশা করছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তিনি, তবে সাইফুদ্দিনের মতো কার্যকরী অলরাউন্ডারকে নিয়ে আর একটু ভাবা যেত বলে মনে করেন জাতীয় দলের সাবেক এই নির্বাচক। সাইফুদ্দিনকে একটু বিবেচনা করা যেতে পারতো, বিকজ ওই ওর অলরাউন্ডার অ্যাবিলিটি আমরা হয়তো কাজে লাগাতে পারতাম। হয়তো ওই জিম সিরিজ ওর ব্যাটিংটা আমরা একটু দেখতে পারতাম, সেই সুযোগটা ছিল, কিন্তু যে একটু আগে ব্যাটিং নেই, কারণ আমাদের আসলে খুব বেশি বোলার নেই যারা ব্যাটিং করতে পারে, স্পেশালি ব্যাটিংয়ে এই ফর্মেট, সাদা বলের ফর্মেটে। তো সেই অপশনটা আমরা অবশ্যই দেখতে পারতাম ডেফিনেটলি, বাট সিলেক্টর যেটা চিন্তা করেছেন তাদের হয়তো নিশ্চয়ই কোনো যুক্তি আছে, তাদের কাছে নিশ্চয়ই সেই রিজনটা আছে। দল নিয়ে সবসময় কিছু সমালোচনা থাকে, এবারও রয়েছে। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরমেন্স প্রত্যাশা মেটাতে পারেনি, তবে ক্রিকেটারদের মাঠে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। সেই সাথে দর্শকদের কাছে অনুরোধ করেছেন সমালোচনা বাদ দিয়ে দলকে সমর্থন করার জন্য। দল নিয়ে কথা হবেই, যতই বলি যদি পারফরমেন্স খারাপ হয় সেটা নিয়ে কথা হবে, সমালোচনা হবে, খুব স্বাভাবিক। বাট দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায়। আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত, মাঠে কোন ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনের খুব দরকার, যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার, বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত, আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।